তারকেশ্বরের শিবলিঙ্গ, যার জন্মগল্পে মিশে আছে অলৌকিকতা, আশ্চর্য এবং মানুষের অপরিসীম বিশ্বাস। কেন এই শিবলিঙ্গকে বলা হয় মাটি ফুঁড়ে উঠে আসা জাগ্রত লিঙ্গ? প্রচলিত লোককথা অনুযায়ী প্রায় ৩০০ বছর আগে তারকেশ্বরের এই অঞ্চল ছিল ঘন জঙ্গল আর জনবসতিহীন। সেই সময় স্থানীয় ভূমিপুত্র বিশালাকান্ত চৌধুরী, যিনি ছিলেন একজন নিষ্ঠাবান শিবভক্ত, তিনি নাকি স্বপ্নাদেশ পান। স্বপ্নে মহাদেব তাকে নির্দেশ দেন যে তারকেশ্বরের এক নির্জন জায়গায় মাটি ফুঁড়ে তিনি নিজে আবির্ভূত হচ্ছেন। স্বপ্নের নির্দেশ মেনে সকালে বিশালাকান্ত সেই নির্দিষ্ট স্থানে গিয়ে গভীর মাটির নিচে খোঁজ শুরু করেন, আর খনন কার্য চালাতেই ঘটে এক অলৌকিক ঘটনা। তিনি দেখতে পান এক আশ্চর্যজনক শিবলিঙ্গ, যার অর্ধেকটা তখনও মাটির মধ্যে গাঁথা আর অর্ধেকটা উপরে প্রকাশিত। এই শিবলিঙ্গ যেহেতু নিজে থেকেই মাটি ভেদ করে উঠে এসেছিল, তাই একে স্বয়ম্ভূলিঙ্গ বা জাগ্রত লিঙ্গ বলা হয়। এই আশ্চর্য আবিষ্কারের পর থেকেই এখানে হাজার হাজার ভক্তের আনাগোনা শুরু হয় এবং ধীরে ধীরে সেই স্থানেই বর্তমান সুবিশাল তারকেশ্বর মন্দির গড়ে ওঠে। বহু গবেষক এবং প্রত্নতত্ত্ববিদ এই শিবলিঙ্গের গঠন, পাথরের বয়স এবং এর প্রাকৃতিক উৎপত্তি নিয়ে নানান দিক থেকে বিশ্লেষণ করেছেন। কেউ বলেন এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি, ভূতাত্ত্বিক কারণে গঠিত একটি পাথর মাত্র। আবার কেউ বলেন এর পেছনে শুধুমাত্র প্রাকৃতিক কারণ নয়, মানুষের বিশ্বাস এবং অলৌকিকতাই এখানে মূল বিষয়। তবুও আজও গভীর রাতে স্থানীয়রা বলেন মন্দির চত্বরের মাটি থেকে নাকি মহাদেবের এক অদ্ভুত শক্তি ঠিকরে পড়ে। এই ধরনের কিংবদন্তি এবং বিশ্বাসী তারকেশ্বরকে এক সাধারণ মন্দির থেকে অলৌকিক পীঠস্থানে রূপান্তরিত করেছে। এই শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে নিজেকে ছেড়ে দিলে মনে হয় মাটি আর আকাশ দুই জায়গাতেই যেন ছড়িয়ে আছে মহাদেবের অনন্ত উপস্থিতি। এটি কেবল একটি পাথরের লিঙ্গ নয়, এটি কোটি কোটি ভক্তের অটুট বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। আপনি এই রহস্য বিশ্বাস করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও ফলো করুন, কারণ পরের এপিসোডে আসছে তারকেশ্বরের আরেকটি অজানা কাহিনী।